নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। 2022 সাল থেকেই নোংরা খেলা শুরু হয়েছে। চাকরি দেবার ক্ষমতা নেই, চাকরি করার ক্ষমতা যাদের আছে তাদের ধিক্কার জানাই। যাত্রাপালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকেই মন্তব্য মুখ্যমন্ত্রীর। যারা যোগ্য, যারা বঞ্চিত হয়েছেন, আসুন আমরা দুটো ভাগে ভাগ করি। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাতে পারেনি কারা যোগ্য আর কারা অযোগ্য। আইনে বলা আছে 9,000 10,000 people can go scot free but one innocent cannot be punished. এটা হচ্ছে আইনের প্রিন্সিপাল। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রাপালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। রাজ্য সরকার সর্বতোভাবে প্রচেষ্টা নিয়েছিল। আমি অনেক কথা জেনেও সিপিএম এর কোনো চাকরি খাইনি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন মামলা করলেন, সিপিএম কে জবাব দিতে হবে। চাকরি হারাদের নিয়ে বৈঠকে মন্তব্য মুখ্যমন্ত্রী। কদিন ধরে আমাকে প্রচন্ডভাবে, যে মানুষটা জানে না কি হয়েছে, যে মানুষটা কোনো ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি। তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি, যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে। কারণ আমি বলেছিলাম বদল চাই, বদলা নয়। কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে। ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether Bikash Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer why he is cancelling all this list. মুখ্যমন্ত্রীর বৈঠকের আগে নেতাজি ইন্ডোরের সামনে চাকরিহারাদের একাংশ তুমুল বিক্ষোভ। আমরা যোগ্য, এই পাস বন্টন নিয়েই তুমুল উত্তেজনা। নেতাজি ইন্ডোরে বৈঠকের আগে পাস বন্টন নিয়ে তুমুল উত্তেজনা। একদল চাকরিহারা ওই পাস পেলেও আরেক দল পাননি। আর ওই পাস না থাকলে নেতাজি ইন্ডোরের সমাবেশে যোগ দিতে পারবেন না চাকরিহারারা। যারা পাস পাননি সোমবার সকাল থেকে নেতাজি ইন্ডোরের সামনে দফায় দফায় তারা বিক্ষোভ দেখান। পুলিশের সঙ্গেও হাতাহাতি ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পাসহীনরা। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায় চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। চাকরিহারাদের হাহাকারে ভারী গোটা বাংলা। চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে সোমবার নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সমাবেশ। সেখানে বেলা 12টা নাগাদ যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিকল্প দিশা দেখাবেন রাজ্যের প্রশাসনিক প্রধান, সেই আশায় বুক বেঁধেছেন চাকরিহারারা। জানা গিয়েছে এই সমাবেশের আগে রবিবার রাতে পাস বন্টন করা হয়। ওই পাস বন্টন ঘিরেই যত অশান্তি। সোমবার সকালে শহীদ মিনার থেকে আমরা যোগ্য পাস হাতে নেতাজি ইন্ডোরের দিকে এগোতে থাকেন চাকরিহারারা। যাদের কাছে ওই পাস নেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। নেতাজি ইন্ডোরের সামনে মিছিল পৌঁছলে চাকরিহারাদের দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে যায়। চাকরিহারাদের সঙ্গে পুলিশেরও ধস্তাধস্তি এবং হাতাহাতি শুরু হয়ে যায়। বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি মাইকিং করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। গার্ডওয়াল দিয়ে নেতাজি ইন্ডোরে প্রবেশ পথ ঘিরে দেওয়া হয়। চূড়ান্ত বিশৃঙ্খলার খবর পাওয়া মাত্রই নগরপাল মনোজ বর্মাও ঘটনাস্থলে পৌঁছন। আমরা যোগ্য পাস হাতে থাকা চাকরিহারাদের দাবি, একজন অযোগ্য নেতাজি ইন্ডোরে ঢুকলেও বৈঠক বাতিল। যদিও অযোগ্যরা এই দাবি মানতে নারাজ। তাদের দাবি, যোগ্য ও অযোগ্য বাছল কারা। মমতা বন্দ্যোপাধ্যায় সকলের সঙ্গেই কথা বলবেন বলেছেন, তাই আমরাও বৈঠকে যোগ দেব। হাই নিউজ নেটওয়ার্ক। 5 বিমান বোঝাই আইফোন ভারত থেকে নিয়ে গেল অ্যাপল। ট্রাম্পের শুল্ক বানে দাম বৃদ্ধি হতে পারে ভেবেই এই পদক্ষেপ। আমেরিকায় আমদানি হওয়া বিদেশি পণ্যের ওপর পারস্পরিক শুল্ক বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 5ই এপ্রিল থেকে 10% শুল্ক কার্যকর হয়ে গিয়েছে। সেই আবহে ভারতের কারখানা থেকে তড়িঘড়ি 5টি বিমান বোঝাই আইফোন আমেরিকায় নিয়ে গিয়েছে অ্যাপল।
মনে করা হচ্ছে ট্রাম্পের শুল্ক বান এড়াতেই জরুরি ভিত্তিতে এই পদক্ষেপ। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, মার্চের শেষ সপ্তাহেই মাত্র 3 দিনের মধ্যে আইফোন এবং অন্যান্য সামগ্রী বোঝাই 5টি বিমান ভারত থেকে আমেরিকায় নিয়ে গিয়েছে অ্যাপল। এক ঊর্ধ্বতন সরকারি কর্তা সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে বিষয়টি জানিয়েছেন। তার মতে 5ই এপ্রিল থেকে কার্যকর হওয়া ট্রাম্পের 10% পারস্পরিক শুল্ক এড়াতেই জরুরি ভিত্তিতে এই পণ্য আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে। শুধু ভারত থেকেই নয়, চীনের কারখানাগুলি থেকেও আমেরিকায় জরুরি ভিত্তিতে পণ্য নিয়ে যাওয়া হয়েছে। অথচ বছরের এই সময় সাধারণত ধীর গতিতে শিপিংয়েরই মরশুম। পাশাপাশি সূত্রের খবর, শুল্কের বোঝা সত্ত্বেও আপাতত ভারত বা অন্যান্য দেশের বাজারে পণ্যের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই অ্যাপলের। তবে অ্যাপল একসঙ্গে এত আইফোন আমেরিকায় নিয়ে যাওয়াতে আপাতত কিছুদিনের জন্য স্বস্তিতে থাকতে পারবেন আইফোন ব্যবহারকারীরা। শুল্ক বিতর্কের আবহেও পর্যাপ্ত যোগান থাকায় এখনই দাম বাড়ছে না অ্যাপলের এই ফোনের। তবে বিভিন্ন দেশের কারখানাগুলি থেকে পণ্য আমেরিকায় নিয়ে যাওয়া হয় সামগ্রিকভাবে পণ্যের দামের উপর কী প্রভাব ফেলবে তাও পর্যালোচনা করে দেখবে সংস্থা। হাই নিউজ নেটওয়ার্ক। সম্প্রতি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছে মিমো। তার কথায় সালমান খান একাধিকবার তার মনোবল বৃদ্ধি করতে সাহায্য করেছেন। সম্প্রতি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজে তার অভিনয় দর্শকের নজর কেড়েছে। একসময় বলিউডে নায়ক হিসেবে যাত্রা শুরু করলেও মিঠুন চক্রবর্তীর পুত্র মিমোর কেরিয়ার সেইভাবে পালে হাওয়ায় পায়নি। সম্প্রতি অভিনেতা জানিয়েছেন, লড়াইয়ের দিনে তাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন সালমান খান। 2008 সালে জিমি ছবির মাধ্যমেই বলিউডে পা রাখেন মিমো। অভিনেতা জানান, সেই সময় প্রেক্ষাগৃহে সালমান অভিনীত পার্টনার ছবিটি মুক্তি পাওয়ার কথা। মিমো বলেন, সালমান ভাই নিজেই বাবাকে পরামর্শ দেন যে আমার ছবির ঝলক তার ছবির সঙ্গে দেখাতে চান, কিন্তু তারপরেও মিমোর প্রথম ছবি বলিউডে ব্যর্থ হয়। এখানেই শেষ নয়। মিমো জানান, পরবর্তী সময়েও সালমান একাধিকবার তার মনোবল বৃদ্ধি করতে সাহায্য করেছেন। উদাহরণস্বরূপ সুলতান ছবির শুটিংয়ের গল্প শোনান মিমো। অভিনেতার কথায়, আমার মাকে ফোন করে সালমান আমাকে একদিন সেটে আসতে বলেন। সেই মতো সেটে একটা দিন সালমানের সঙ্গে কাটিয়েছিলেন মিমো। অভিনেতা বলেন, মনে আছে সেটে একজন সহকারী পরিচালককে আমাকে দেখিয়ে ভাইজান বলেন, তোমার কাজ করতে অসুবিধা হচ্ছে, আর ওকে দেখো স্ট্রাগল করার সুযোগটা পর্যন্ত পাচ্ছে না। মিমো জানান, এখনো পর্যন্ত সালমানের ওই কথাগুলো তিনি মনে রেখেছেন। অভিনেতার কথায়, আমাকে বলেছিলেন ধৈর্য ধরতে, বলেছিলেন সঠিক সময় এলে তিনি আমার পাশে থাকবেন। মিমোর কথায়, সালমানের মতোই অভিষেক বচ্চনের কাছ থেকেও তিনি একই রকম পরামর্শ পেয়েছিলেন। খাকি 2 এর পর বলিউডে অনেকেই মনে করছেন মিমোর কাছে কাজের প্রস্তাব আগামী দিনে বাড়তে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। বক্স অফিসে সফল তা সত্ত্বেও সানি দেওল কি ওটিটিতে অভিনয় করবেন? উত্তর দিলেন অভিনেতা। গত 1 বছরে বড় পর্দায় একাধিক হিন্দি ছবি ব্যর্থ হয়েছে। বলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। তার মধ্যেই ওটিটিতে কাজ প্রসঙ্গে ইঙ্গিত দিলেন অভিনেতা সানি দেওল। গাদার 2 এর মাধ্যমে নতুন করে দর্শকদের মন জয় করেছিলেন সানি। চলতি সপ্তাহেই মুক্তি পেতে পারে অভিনেতার নতুন ছবি জাট। সানি জানিয়েছেন, দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই তিনি ওটিটি মাধ্যমেও কাজ করবেন। একটি সাক্ষাৎকারে সানি বলেন, ওটিটির জন্য আমি কয়েকটি কাজ করেছি। এই কাজগুলো বড় পর্দার জন্য নয়, কারণ ওটিটির দর্শক আলাদা। ওটিটি নিয়ে আলাদা করে উচ্ছ্বাস করছেন সানি। অভিনেতা বলেন, এই মাধ্যমটা খুবই ইন্টারেস্টিং, কারণ এখানে অভিনেতা এবং নির্মাতাদের কাছে কোনো বিধিনিষেধ থাকে না। সানি আগামী দিনে সব ধরনের চরিত্রে অভিনয় করতে ইচ্ছুক। অভিনেতার কথায়, ওটিটির জন্য আমি নতুন কিছু করতে চাইছি, তবে সবটাই নির্ভর করছে চিত্রনাট্যকার এবং পরিচালকের ওপর। নিজে থেকে কিছু করতে চাওয়া মুশকিল। ওটিটি প্ল্যাটফর্মের দৌলতে তাদের মতো অভিনেতাদের এখন ছবি নতুন প্রজন্মের দর্শকদের কাছে পৌঁছে যাচ্ছে বলে খুশি সানি। জাট এবং ওটিটি ছাড়াও এই মুহূর্তে বর্ডার 2 ছবি শুটিংয়ে ব্যস্ত রয়েছেন সানি। এছাড়াও পরিচালক রাজকুমার সন্তোষীর লাহোর 1947 ছবিতেও তাকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্ত। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।